আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কেন্দ্রের সহযোগিতায় শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার রোধী টিকাকরণ কর্মসূচি। সেই উদ্যোগের ছবি দেখা গেল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শতাধিক কিশোরীকে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের টিকা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার রমাপ্রসাদ রায়, ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, চিকিৎসক সুব্রত ঘোষ ও অশোক নন্দী সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মাস ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে। 14 থেকে 25 বছর বয়সী তরুণী ও কিশোরীদের জন্য এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। প্রথম দিনে মূলত 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের টিকাকরণ করা হয়। জানা গিয়েছে, এদিন রাজ্য জুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। চিকিৎসকদের মতে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যে ক্যান্সারে আক্রান্ত মহিলাদের জন্য যেভাবে বিনামূল্যে এইচপিভি যে টিকা 14 থেকে 15 বছর বয়সের মধ্যে তার ফ্রিতে ব্যবস্থা করবার জন্য আজ তার অফিসিয়ালি সূচনা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদা। তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা বিভিন্নভাবে ক্যান্সারে আক্রান্ত হয় তার প্রতিরোধের যে ব্যবস্থা করলেন এবং বিনামূল্যে, তার জন্য এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে মানুষের পাশে আছে তার একটা নিদর্শন। আমরা আজকে আরামবাগ মেডিকেল কলেজে বসে ভার্চুয়ালি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব সহ আরামবাগের সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ সহ বাকি ডক্টররা এবং এখানকার যারা স্টাফ, আমরা উদ্বোধনটা দেখলাম। তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেশন শুরু হলো। আগামী দিনে এটা সপ্তাহে 6 দিন করে এখানে চলবে। তা আপনাদের মাধ্যমে সমস্ত আরামবাগ সাব ডিভিশনের যারা আমাদের 14 থেকে 15 বছর বয়সী মহিলাদের, আমাদের বাচ্চাদের বলতে চাই, আপনারা আসুন এই ভ্যাকসিন নিন। দাদা, আরামবাগ মেডিকেল কলেজ কীভাবে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন আপনারা? দেখুন, মেডিকেল কলেজ সাজানোর বিষয় নিয়ে গতকাল রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়েছে, আজকেও আমরা একটা ছোটো করে বসবো। তো একটা জিনিস আপনাদের বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই বলে গেলেন যে স্বাস্থ্য পরিষেবা যাতে মাথা তুলে দাঁড়ায় এবং পুরো স্বাস্থ্য পরিষেবা যেন পশ্চিমবঙ্গের মানুষ সর্বোপরি পায় তার ব্যবস্থা, তার জন্য অনেক কিছু ভূমিকা নেওয়া হবে আগামী দিনে। আরামবাগ মেডিকেল কলেজে হবে। আমি প্রিন্সিপাল সাহেবকে বলেওছি গতকালের মিটিংয়ে যে আপনাদের যে প্রপোজাল, এই মেডিকেল কলেজকে পিজি মেডিকেল কলেজ বানানোর জন্য, সেই প্রপোজাল দিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেটা পেশ করব এবং আশা করি আমরা এই কাজেও ব্রতী হব এবং পুরো মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ একটা নাম রয়ে যাবে। এই মেডিকেল কলেজে বিভিন্ন জেলা থেকে পেশেন্ট এখানে আসবে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কি পদক্ষেপ নিচ্ছেন এই মেডিকেল কলেজকে আরও সুন্দর মেডিকেল কলেজ করার জন্য? দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত আমার বোনেদের কাছে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন। আপনারা জানেন যে গত 28শে মে সারা ভারতবর্ষব্যাপী একটা এইচপিভি যে টিকা, সেই টিকা বিনামূল্যে যে বোনেদের জন্য 14 বছর বয়সী যে বোন আছে তাদের টিকাকরণের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছিলেন এবং ভারত সরকার স্বাস্থ্য দপ্তর থেকে করা হয়েছিল গত 28শে মে। আজ পশ্চিমবঙ্গে মাননীয় শুভেন্দুদার সেই এইচপিভি যে টিকাকরণ, সম্পূর্ণ ফ্রিতে যে টিকাকরণ আমার 14 বছর বয়সী যারা বোন আছে সেই বোনেদের জন্য, অর্থাৎ এই টিকাকরণের একটাই উদ্দেশ্য ক্যান্সার প্রতিরোধ করা। কারণ আপনারা জানেন যে এই এইচপিভির যে টিকাকরণ, এটা বিশেষ করে আমার বোনেদের যে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু ক্যান্সার হয় সেই ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এই বিনামূল্যে সরকারি ব্যবস্থা করেছে। আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদাকে এবং ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি।
এত বড় একটা প্রজেক্ট শুরু করার জন্য বা সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করার জন্য। এই এইচপিভি ভ্যাকসিনেশনের জন্য পশ্চিমবঙ্গে প্রায় 7 লক্ষ প্লাস ভ্যাকসিনেশন পশ্চিমবঙ্গকে আমার ভারত সরকার দিয়েছে, একটা ব্যাপক অনুদান। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত বোনেরা আজ থেকে প্রায় সুরক্ষিত হবে, আগামী দিনে ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এই একটা অভূতপূর্ণ উন্নয়ন পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা এই আজকের দিনটা মনে রাখবে। এবং আরামবাগ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ আছে, এই এইচপিভি ভ্যাকসিনেশন এখান থেকে আমরা সমস্ত সুপার এবং প্রিন্সিপাল সাহেব, কুলসুরা বিধায়ক বিমানদা ছিলেন, আমাদের সকলের উপস্থিতিতে এই এইচপিভি ভ্যাকসিনেশন শুরু হয়েছে। প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন শুরু হলো। এটা আমরা শুরু করলাম, আমাদের স্বাস্থ্য ভবন থেকে অর্ডার দেওয়া ছিল এবং আমাদের গভর্নমেন্ট থেকেও অর্ডার দেওয়া ছিল। বিধাননগর হসপিটালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, উদ্বোধন করার পরে আমরা আমাদের কলেজে স্টার্ট করেছি। আর এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশনটা হচ্ছে প্রচুর কস্টলি, 4,000 টাকা করে দাম, কিন্তু এটা ফ্রি অফ কস্টে আমাদের সরকার দিচ্ছেন। কিন্তু আজকে এখন আপাতত আমাদের নির্দেশ আছে যে 14 থেকে 15 বছরের মেয়েদের দেওয়া হবে। যারা 14 বছরের বার্থডে সেলিব্রেট করেছে কিন্তু 15 বছরের করেনি, এই ছোট্ট এজ লিমিটের মধ্যে যত মেয়ে আছে আমরা তাদের ভ্যাকসিনেশন দিতে পারি। আজকে প্রথম দিন আমরা সবাই একটু খুব অস্বস্তিতে ছিলাম যে আমরা বেনিফিশিয়ারি পাবো কি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি ক্যাম্পেইন করেছি, যদিও সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, বেশি সময় পাইনি আমরা। কিন্তু আমি আমাদের এই আরামবাগ শহরের গার্লস স্কুলের হেডমিস্ট্রেসকে আমি ফোন করেছিলাম যে আমাদের বেনিফিশিয়ারি পাঠানোর জন্য। উনি বললেন যে এখন তো স্কুলে ছুটি, তবে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমি বলে দেবো, তাহলে অনেকে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকে এসছে। এটা প্রতিদিন হবে, এখন এটা চলবে 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত প্রত্যেক দিন চলবে। আজকে প্রথম দিন বলে আমাদের ডাউট ছিল, কিন্তু প্রচুর মেয়ে এসছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এখন 800-র ওপর ভ্যাকসিন আছে, আমরা দিতে পারবো। প্রত্যেক দিন চলবে এখানে 10টা থেকে 4টে পর্যন্ত। সব যে এজ লিমিটটা বললাম, ওই এজ লিমিটের মেয়েরা আসবে, ভ্যাকসিনেশন দেবে, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই। কেননা এই ভ্যাকসিনেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে প্রথম, কিন্তু অন্যান্য স্টেটে অলরেডি হয়ে গেছে। প্রায় 50 থেকে 60 লক্ষ মেয়েরা নিয়েছে, কিন্তু কোথাও কোনো সাইড এফেক্ট শোনা যায়নি। আর পশ্চিমবঙ্গে আজকে প্রথম বলে আমরা সবাইকে জানাচ্ছি, সেরকম সাইড এফেক্টের কোনো ভয় নেই। আর যদি কিছু হয় তাহলে আমাদের হসপিটালের মধ্যে আছে, সেটার উপযুক্ত ব্যবস্থা আছে। যদি অ্যানাফাইলেক্টিক কিছু রিয়াকশান হয় তাহলে সেটার ব্যবস্থা নেওয়ার মতন আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, আমরা হসপিটালে ব্যবস্থা নিতে পারবো বলে। কাগজ না, একটা যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাই সব থেকে জরুরি। আর একটা আমাদের ওটিপি যাবে, সেই জন্য গার্জেনকে একটা মোবাইল আনতে বলা হচ্ছে, একটা মোবাইল আর বার্থ সার্টিফিকেট, তাছাড়া কিছু। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। কিভাবে কি জানতে পারলেন, এটাই বিস্তারিতভাবে বলুন। আরামবাগ একাডেমিক হসপিটালে একাডেমিক বিভাগ এসেছে মেয়েদের সার্ভাইকাল ভ্যাকসিনের জন্য। কি এখানে মূলত এটা কি কারণে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে বলেছে কিছু? জরায়ুর ক্যান্সার স্কুল মাধ্যমে জানানো হয়েছে। কেমন লাগছে? এটা তো আমাদের পশ্চিমবাংলায় বোধহয় প্রথম আরামবাগ। এতদিন তো পয়সা দিয়ে এটা নিতে হতো। হ্যাঁ, ভালোই লাগছে, বিনা পয়সা এটা দেওয়া হচ্ছে। ছেলে মেয়েরা ভালো সুবিধা হবে তো অনেক। হ্যাঁ, স্টুডেন্টদের কথা শুনে না টাকা দিয়ে এখানে দেওয়া হচ্ছে। ছেলে মেয়েরা যাতে ভালো থাকে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বৈশাখী মন্ডল। এসছে এবং কেন এসছে? আজকে আমি আরামবাগ হসপিটালে এসেছি কারণ আমাদের এইচপিভির ভ্যাকসিন আছে, যেগুলো স্কুল থেকে বলা হয়েছে নেওয়ার জন্য, তাই আমরা সকলেই নিতে এসেছি। স্কুলের সকল স্টুডেন্টরা আছে এখানে উপস্থিত আছে। এই ভ্যাকসিনটা কি কাজ কিছু জানো বা কি? এই ভ্যাকসিনটা সার্ভাইভাল ক্যান্সারের প্রোটেকশনের জন্য নেওয়া হচ্ছে এবং স্কুলের টিচাররা বলেছিল যে যদি তোমরা নিতে ইচ্ছুক থাকো এই ভ্যাকসিনটা নিতে পারো, সেই কারণেই নিতে এসছে। সেই কারণেই নিতে এসেছি। এখন স্কুল বন্ধ? এখন স্কুল বন্ধ, আগামী সোমবার থেকে স্কুল খোলা হবে। মেসেজ দিয়ে জানানো হয়েছে? হ্যাঁ, মেসেজ দিয়ে জানানো হয়েছে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। স্কুল
বয়সটা? বয়স আমার 15 বছর 1 মাস। কি নাম তোমার? তিয়াশা করে No. একটু ভয় লাগে না, আজকে কোথায় এসছো? হসপিটালে মাথা খারাপ কেন? আরামবাগ মেডিকেল কলেজ। কেন কি কারণে এসছো? আমাদের ভ্যাকসিন দেওয়া হবে, ওই জন্য এসেছি। ক্যান্সারের ভ্যাকসিন। এটা আগে কিভাবে কি নেওয়া হতো জানো? আগে বিভিন্ন জায়গায় যে টাকা দিয়ে নেওয়া হতো, আগে টাকা দিয়ে নেওয়া হতো, এখানে বিনামূল্যে পাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে। কি করে জানতে পারবে? স্কুল থেকে মেসেজ পাঠানো হয়েছিল, সেখান থেকে জানতে পেরেছি। নেওয়া হয়ে গেছে? না না, বাকি আছে। ভয় লাগছে? অনুপম রায়পুর। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কিসের ভ্যাকসিন? কেমন লাগছে এরকম এই একটা? তোমাদের কিভাবে জানানো হবে? এখন তো বিনামূল্যে পাচ্ছ তোমরা, সেই জায়গাতে একটু সুবিধা হবে মনে হচ্ছে যারা গরিব তাদের ক্ষেত্রে। কি নাম? নাম কি? কোন ক্লাস? চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।